এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। সিলেটে বিপদসীমায় বইছে কোয়াইন, ধলাই, সারি ও সুরমা নদীর পানি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, পানির সর্বশেষ কি অবস্থা, এখনো কি বাড়ছে কিনা, কিংবা আগামী কয়েক দিনে বৃষ্টির কোনো পূর্বাভাস আছে কি? গালিব, দেখুন যে আসলে গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল এই বৃষ্টি অব্যাহত এখনো রয়েছে। তবে এখন অঝরে বৃষ্টি বলা যাবে না, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে মূলত 12 ঘন্টার যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতেই সিলেটের পূর্বাঞ্চলের যে 3টি উপজেলা আছে, কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা সম্পূর্ণ তলিয়ে যায়। অর্থাৎ আমরা সকাল থেকে গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলার যে নিম্নাঞ্চলগুলো দেখেছি সেখানে আসলে চালের উপরও পানি রয়েছে। এমন কোনো মানুষ নেই, এমন কোনো ঘর নেই যার ঘর আসলে পানি আক্রান্ত হননি বা পানিবন্দী হননি। এখন কোনো কোনো এলাকায় পানি কমছে, আবার কোনো কোনো এলাকায় যে অর্থাৎ উজান যে দিকটি আছে সেখান থেকে পানি নিম্নাঞ্চলের দিকে আরও ধাবিত হচ্ছে। অর্থাৎ নতুন করে আরেকটি উপজেলা কোম্পানিগঞ্জ সেটি প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে ইতিমধ্যে প্রায় 4.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন এবং যেহেতু হঠাৎ করেই এই পানিটা বা ঢলের পানিতে বন্যা সৃষ্টি হয়েছে, সুতরাং তারা তাদের সাধ্য অনুযায়ী উদ্ধার তৎপরতার পাশাপাশি যে সংকট দেখা দিয়েছে সেই সংকট মোকাবেলায় তারা প্রস্তুতি নিয়েছেন এবং নিচ্ছেন। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের যে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন তাদের তত্ত্বাবধানে বিভিন্ন টিম গঠন করা হয়েছে, বিভিন্ন ইউনিট গঠন করা হয়েছে। তাদের সহযোগিতা আসলে স্থানীয়দের কিভাবে এই দুর্যোগে মোকাবেলা করা যায় বা এই দুর্যোগে তাদেরকে সহযোগিতা করা যায় সেই বিষয়টিকে তারা প্রাধান্য দিয়েছেন। ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে এই এলাকার প্রায় 4 লাখ মানুষের ঘরবাড়ি আসলে পানিতে নিমজ্জিত এবং সবচেয়ে বেশি যেটি ক্ষতি হয়েছে সংরক্ষিত রাখা ধান, চাল এবং গবাদি পশু, হাঁস, মুরগি, গরু সহ নানান জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণটা এই মুহূর্তে আসলে বলাটা সম্ভব না, কারণ এখনও যেহেতু পানি চলমান এবং আজকে হঠাৎ করে যেহেতু বন্যাটা পুরোপুরি হয়েছে সেক্ষেত্রে প্রশাসন তাদের হিসাব নিকাশ অনুযায়ী হয়তো বা বিকেলের মধ্যে একটা সর্বশেষ যে তথ্য বা সামগ্রিক যে ক্ষয়ক্ষতি সেই বিষয়টা আমরা জানতে পারবো। আমরা এই মুহূর্তে রয়েছে সারিঘাট অর্থাৎ জৈন্তাপুর উপজেলার যে সারি নদী যেটি আছে, দেখতে পাচ্ছেন যে নদীর পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করছে। এখন পর্যন্ত পানির যে গতি সেটি আসলে বলা যাচ্ছে যে আরও বড় ধরনের সংখ্যা। এখানে স্থানীয় যারা আছেন তারা বলছেন যে 2022 সালে সিলেটে যে বন্যা হয়েছে তখনও কিন্তু এই এলাকায় এমন পানি ছিল না এবং 1988 পর এখনই সম্ভবত সবচেয়ে বড়। এখানকার স্থানীয় জনসাধারণ যারা আছেন তারা সেটি বলছেন। তবে সবচেয়ে বড় যে ক্ষতির বিষয়টি সেটি হচ্ছে খামারে যারা আছেন, অর্থাৎ এই এলাকায় উজান এলাকা হওয়ায় মাছ চাষের একটা বিশাল সম্ভাবনা থাকে এবং প্রচুর খামারি রয়েছেন যারা মাছ চাষ করেন, তাদের মাছের পোনাগুলো আসলে ভেসে গেছে, পুকুরটা ভেসে গেছে। তো কৃষি কর্মকর্তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম, খায়ের মোল্লা যিনি জেলার দায়িত্বে আছেন, তিনি বলছেন যে এই অঞ্চলে প্রায় 1000 কোটি টাকার মতো মৎস্য বিনিয়োগ রয়েছে মানুষের, সুতরাং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সুস্পষ্টভাবে আসলে বলা সম্ভব না। হয়তোবা বিকেলে তাদের যে কর্মকর্তাগণ আছেন তাদের হিসেব এবং প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের হিসেব নিকেশ শেষে আনুষ্ঠানিক আসলে ঘোষণা তারা দেবেন। তো সব মিলিয়ে এখনও আমরা ইতিবাচকভাবে দেখছি না, বন্যার আশঙ্কা রয়ে গেছে যেহেতু আকাশ এখনো মেঘলা। আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেঘালয়ে আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে। যদি সেই বৃষ্টি থাকে তাহলে সিলেটে আরও বন্যা বাড়বে, এটি স্বাভাবিকভাবে বলাই যায়। গালিব, ভারী বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের নিম্নাঞ্চল পানিবন্দী, সেই বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। হিমালয়ের 4